বাহ, খুব চমৎকার, খুবই খুশির খবর। শুক্রবার দিন সকালবেলায় জাতিকে ঈদের আনন্দে ভাসিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব মিস্টার শফিকুল আলম। এবং আমরা এটা ধরে নিতে পারি যে আওয়ামী লীগের সমস্ত দোসর স্বৈরাচার ফেসিস্ট যেভাবে দল বেঁধে দলে দলে তার কি কি ওরা মাঝে মধ্যে বলে এটাকে দাদার বাড়ি গেছে নাকি মুদির বাড়ি গেছে এরকম বলে, সেখান থেকে তারা আবার ফিরে আসতে বাধ্য হবে। খবরটা তো এরকমই, যে খবরটা আমরা শুনতে পাচ্ছি, এবং ফিরে আসবে। আর সব টুকটুক করে ওই যে আমাদের বর্ষায় আমাদের হাওড় এলাকায় বলে যে আপনার ওই যে বৃষ্টি মেঘ যখন ডাকে কই মাছ লাফায় লাফায় উঠে আসে পানি থেকে, বা মাছে উজ্জা উঠে বলে। উজ্জা উঠে মানে নতুন পানির সাথে নতুন মাছ, পুঁটি, কই, শিং, ছোট ছোট মাছেরা সব উপরের দিকে লাফায়। তো এবারে এমন উজ্জা উঠবে, সব আওয়ামী লীগ ইন্ডিয়ার থেকে এসে ঢাকায় বাংলাদেশে ঢুকে সোজা জেলে ঢুকে যাবে। সন্ধ্যার সময় মুরগির খড়ে ঢুকে ওরকম না, প্রেস সচিবের বক্তব্য এইটাই আমরা ধরে নিতে পারি। আচ্ছা, এবং নিশ্চয়ই এর মধ্যে কিছু নিগোসিয়েশন হয়েছে। ধরেন ডক্টর ইউনূসকে আরো 5 বছর 10 বছরের জন্য ইন্ডিয়া মেনে নিয়েছে। খলিলুর রহমান সাহেব অজিত দোভাল এবং দোহায় গিয়ে দেন দরবার করে আমেরিকা ইন্ডিয়াকে মোটামুটি ম্যানেজ করে ফেলেছে যে ইন্ডিয়ার লাভ এটাই যে ডক্টর ইউনূস ইন্ডিয়ার কথা শুনবে এবং সব শেখ হাসিনা সহ কামাল, আসাদুজ্জামান কামাল সহ যারা আছে সবাইকে ফেরত দিয়ে দিবে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই মাসের গণহত্যার মামলায় দণ্ডিত হওয়ার পর হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে ভারত। আমরা একটা উদ্ভুত, মানুষের ঘিলু যদি টুক না থাকে, ভারত খতিয়ে দেখছে না। রণধীর জয়সওয়াল বলছে না যে ভারত পর্যালোচনা করছে এইবারের যে চিঠি, এইটাই খুব সন্তুষ্ট শফিক সাহেব। হ্যাঁ, আচ্ছা, তবে সেই প্রত্যাবর্তনের শুরুটা হবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাজাপ্রাপ্ত আসামি আসাদুজ্জামান খান কামালকে দিয়ে। মোদি ফোন করছিল ইয়েকে, শফিক সাহেবকে। শুক্রবার সামাজিক যোগাযোগ ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি মন্তব্য করেন, শফিকুল আলম দেখেন, তিনি বিশ্বাস করেন জুলাইয়ের ঘটনাবলীর অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং আওয়ামী লীগ নেতৃত্বকে একদিন বাংলাদেশের আদালতের মুখোমুখি হতে হবে। হ্যাঁ, আদালতের মুখোমুখি তারা হবে, এইটুক ঠিক, তারা আদালতের মুখোমুখি হবে। বাংলাদেশের নাগরিক আদালতের মুখোমুখি হবে। তবে সেই দিন শফিকুল আলম সাহেব আর স্ট্যাটাস দিতে পারবেন কিনা আমি জানি না। ভারত এরই মধ্যে হাসিনা প্রত্যাবর্তনের অনুরোধ পরীক্ষা করছে। একদিন পরে ওনার হুঁশ হয়েছে, যেটা আমি একটা ব্যাখ্যা দিই। আচ্ছা, প্রেস সচিব লিখেছেন, আমরা জানি হাসিনার শক্তিশালী সমর্থন রয়েছে, তবু আমি ক্রমেই আরো দৃঢ়ভাবে বিশ্বাস করতে শুরু করেছি যে আসাদুজ্জামান খান কামাল, যিনি ঢাকার কসাই হিসেবে পরিচিত, সে একবার শেখ হাসিনারে বাংলাদেশের কসাই বানায়, একবার আসাদুজ্জামান খানরে ঢাকার কসাই বানায়। আচ্ছা, 5 আগস্টের আগে কোনদিন শফিকুল আলম বলছে যে আসাদুজ্জামান খান ঢাকার কসাই? নাকি চেয়ারের গরমে এখন নতুন নতুন শব্দ বের হয় মুখ দিয়ে, মুড়ি ফুটে, খই ফুটে আর কি। আচ্ছা, খুব শিগগিরই বিচারের মুখোমুখি হতে বাংলাদেশে প্রত্যার্পিত হবেন হাসিনা। প্রায় 16 বছরের শাসনামলে সংঘটিত অপরাধগুলো সম্পর্কে যতদিন যাচ্ছে ততই আলো পড়ছে, এবং সেই সঙ্গে গণহত্যা ও গুমের ঘটনায় আমাদের ভূমিকা বৈশ্বিক গণমাধ্যমে বেশি মনোযোগ পাচ্ছে। বৈশ্বিক গণমাধ্যম এও বলছে, অপরাধ যা করে থাকে, যদি করে থাকে, সেই অনুযায়ী বিচার প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা প্রশ্ন করেছে। বিষয় হলো জানেন, আমি একটু হাস্যোচ্ছলে বলছিলাম তো, ভারত শেখ হাসিনার অনুরোধ কি পর্যবেক্ষণ করছে, খতিয়ে দেখছে। তো এর আগেও করেছে, এর আগেও তো প্রক্রিয়ার মধ্যেই থাকার কথা খতিয়ে দেখা। এই খতিয়ে দেখা বলতে শফিকুল আলম কি বুঝিয়েছেন? খতিয়ে দেখা মানে ভারত এটারে ঘাইটা গুইটা আইন কানুন বের করতেছে, শেখ হাসিনা কামাল দিয়ে শুরু করবে, তারপর শেখ হাসিনায় পার হবে। উজবুকামির একটা সীমা তো থাকা উচিত বাংলাদেশে ব্লাব দেয়ার। পুরো ভারতের তো দেখি 150 কোটি মানুষ, 140 কোটি মানুষ, এরা সব কেউ এখন পর্যন্ত ভারতের ভেতর থেকে বলেছে যে শেখ হাসিনাকে পাড়ায় দেন, ফেরত। শেখ হাসিনা বাদ দেন, এই যে আওয়ামী লীগের অসংখ্য লোকজন ওখানে আছে, একটা ভারতের লোক কেউ বলে যে ইউনূসের হাতে এদেরকে তুলে দেন বাংলাদেশে? ভারতে 10,000 বাঙালি কেন চলে আসলো, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ কেন চলে আসলো? বলেন, কোনো আওয়াজ নাই। বাংলাদেশে বৈশা মন কলা খাচ্ছেন আমাদের প্রেস সচিব। ভালো খান, সুস্থ থাকেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আতিক রহমান, পূর্ণিয়া।